আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শেখ হাসিনা পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন বললেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা ক্ষমতায় আঁকড়ে রাখার জন্য পৃথিবীর সকল নিষ্ঠুর শাসকদেরও ছাড়িয়ে গেছেন। জাতিসংঘের রিপোর্ট পড়ে সবার গায়ে লোম দাঁড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে সব কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এরপর জানাবো, বেতন বোনাস না দেয় 12 কারখানার মালিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। শ্রমিকদের বেতন বোনাস যথাসময়ে পরিশোধ না করা দেয় 12টি কারখানার মালিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। মঙ্গলবার 25শে মার্চ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকাত হোসেন এই তথ্য জানিয়েছে। জানাবো, ব্যাংককে ইউনূস মোদির বৈঠকে সম্পর্কের স্থবিরতা ঘটবে আশা বাংলাদেশের। আগামী মাসে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের অনুরোধ জানিয়েছে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। এপ্রিলে দুই শীর্ষ নেতার মধ্যে এই বৈঠক হলে ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের যে স্থবিরতা রয়েছে তা কেটে যাবে এমনটা আশা প্রকাশ করছে বাংলাদেশ। জানাবো, আওয়ামী লীগ নামে নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন। আওয়ামী লীগ নামে নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে উজ্জ্বল রায় নামে এক ব্যক্তি। আজ নির্বাচনের সচিব বরাবর নিবন্ধনের আবেদন জমা দেন ওই ব্যক্তি। নতুন এই দলের প্রধান উজ্জ্বল রায়, যিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এদিকে আগামী ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। এবং সর্বশেষ জানাবো, পালিয়ে গিয়েও শেখ হাসিনা এখনো কোনো অনুশোচনা হয়নি বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে, তারপরও তার কোনো অনুশোচনা নেই। তিনি কখনো অনুশোচনা করেনি না, বরং মানুষজনকে তিনি মিথ্যা ভয়ভীতি দেখানোর চেষ্টা করছেন। তিনি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তার ষড়যন্ত্রে যদি কেউ পা দেয় তাহলে তারও অবস্থা খারাপ হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শেখ হাসিনা পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছে বললেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা ক্ষমতা আঁকড়ে রাখার জন্য পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন। জাতিসংঘের রিপোর্টের পরে সবার গায়ে লোম দাঁড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার 25শে মার্চ সন্ধ্যা 7টায় মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে সব কথা বলেছেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কি ভয়াবহতা, কিভাবে একজন প্রধানমন্ত্রী নিজ দেশের নিরস্ত্র মানুষকে হত্যার পর লাশ লুকিয়ে ফেলার নির্দেশ দিতে পারে। ক্ষমতা আঁকড়ে রাখার জন্য পৃথিবীতে সকল নিষ্ঠুরতাকে ছাড়িয়ে গেছে, এটাই জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে। প্রধান উপদেষ্টা বলেছেন, দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছে আমাদের প্রবাসী ভাই বোনেরা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রেমিটেন্স ধারাবাহিকভাবে বেড়েছে। ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স প্রবাহ রেকর্ড করেছে প্রায় 25% বৃদ্ধি পেয়ে $2.5 বিলিয়ন পৌঁছেছে। রেমিটেন্স যোদ্ধারা আমাদের দেশের অর্থনীতি গড়ার বীর সৈনিক। তাদের জন্য প্রক্রিয়াগত যেসব বিষয় রয়েছে সেগুলো সহজ করে দেয়া আমাদের দায়িত্ব। তারা যেন ভোগান্তির শিকার না হন,
দূতাবাস যেন ঠিকমতো কাজ করে এটিকে নিশ্চিত করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আগামী নির্বাচনে যেন তাদের ভোটাধিকার দিতে পারি সেজন্য কাজ করছি। এ সময় তিনি আরো বলেন, পলাতক সরকার আমলে চর দখলের মতো দেশের ব্যাংকগুলো দখল করে নেওয়া হয়েছিল। আমানতকারীর টাকাকে তারা নিজেদের ব্যক্তিগত টাকায় রূপান্তরিত করে রেখেছিল। অন্তর্বর্তীকালীন সরকার এর অন্যতম কাজ ছিল ব্যাংকিং ব্যবস্থা ফিরিয়ে আনা, আমানতকারীদের স্বার্থ রক্ষা করে নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, হিসাবপত্রের বিশ্বাসযোগ্যতা স্থাপন করা। ব্যাংকিং ব্যবস্থার প্রতিষ্ঠা করা গেছে। এর ফলে অর্থনীতি শৃঙ্খলা ফিরেছে। অন্তর্বর্তীকালীন সরকারের অর্জনগুলোর মধ্যে এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। বেতন বোনাস না দেয় 12 কারখানার মালিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। শ্রমিকদের বেতন বোনাস যথাসময়ে পরিশোধ না করায় 12টি কারখানার মালিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। মঙ্গলবার 25শে মার্চ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকাত হোসেন এই তথ্য জানিয়েছেন। নির্দেশনা অনুযায়ী শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ না করা পর্যন্ত বিদেশে যেতে পারবেন না এসব কারখানার মালিকরা। এর আগে শ্রমিকদের পাওনা পরিশোধের সময় বেঁধে দিয়েছিল সরকার। সেই সময়ের মধ্যে পাওনা পরিশোধ করেনি মালিকেরা। এ বিষয়ে শ্রম উপদেষ্টা 27শে মার্চের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করার কথা থাকলেও 12টি কারখানা নির্ধারিত সময় বেতন ভাতা পরিশোধ করতে পারছে না বলে জানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বেতন ভাতা পরিশোধ করতে পারছে না তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশনে তাদের বিষয়ে তথ্য দেওয়া আছে। আজ মঙ্গলবার থেকেই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। শ্রম আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ব্যাংককে ডক্টর ইউনূস মোদির বৈঠক সম্পর্কে স্থবিরতা কাটবে আশা বাংলাদেশের। আগামী মাসে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের অনুরোধ জানিয়েছে দিল্লিতে চিঠি দিয়েছে ঢাকা। এপ্রিলে দুই শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক হলে দ্বিপক্ষীয় সম্পর্ক যে স্থবিরতা রয়েছে তা কেটে যাওয়ার আশা করছে বাংলাদেশ। মঙ্গলবার 25শে মার্চ প্রধান উপদেষ্টার চীনে দ্বিপক্ষীয় সফর এবং থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগদান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই শীর্ষ নেতার আলোচনার বিষয়ে গত 19শে মার্চ ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। এই ব্যাপারে ভারত জবাব দিয়েছে কিনা জানতে চাইলে জসিমউদ্দিন বলেছেন, বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের জন্য প্রস্তুত বাংলাদেশ। এই বৈঠক নিয়ে ভারতের দিক থেকে ইতিবাচক উত্তরের অপেক্ষায় আছে ঢাকা। আমাদের দিক থেকে বলতে পারি আমরা এই বৈঠকের জন্য প্রস্তুত। এই বৈঠক হলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে অস্থিরতা কেটে যাবে এমনটা আশা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আওয়ামী লীগ নামে নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন। আওয়ামী লীগ নামে নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে উজ্জ্বল রায় নামে এক ব্যক্তি। সোমবার 24শে মার্চ নির্বাচনের সচিব বরাবর নিবন্ধন আবেদন জমা দেয় এই ব্যক্তি। নতুন এই দলের প্রধান উজ্জ্বল রায়, যিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তার বাবার নাম নরেশ চন্দ্র রায়, মা পারুল রায়। নিবন্ধন আবেদন থেকে দেখা যায় আওয়ামী লীগ নামে রাজনৈতিক দল হিসেবে আবেদন করেছেন তিনি। প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন। আবেদনকারী এই দলের প্রধান কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউ উল্লেখ করেছেন। দলটি গঠনের তারিখ দেওয়া হয়েছে সোমবার 24শে মার্চ এবং এই দলের কমিটির মেয়াদ 30শে এপ্রিল শেষ হবে বলে জানিয়েছে। তবে কোন সালের 30শে এপ্রিল দলের কমিটির মেয়াদ শেষ হবে তা উল্লেখ করেনি। জানা যায় তিনি নির্বাচনী এলাকা দিনাজপুর 5 আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন বলে উল্লেখ রয়েছে। এছাড়াও আবেদনে কোনো ব্যাংক হিসাব না দিলেও দলটি পরিচালনায় ব্যক্তিগত তহবিল উল্লেখ করেছেন তিনি। নতুন এই নামে রাজনৈতিক দল পরিচালনা কী কারণে করা হচ্ছে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো বার্তা দেননি ওই ব্যক্তি। তবে বিষয়টি যাচাই বাছাই করে দেখা হচ্ছে।